শুভ, বাফুফে কর্তারাও তো চেষ্টা করেছিলেন, গতকালও দেখেছি, আপনার প্রতিবেদনেও দেখেছি যে বলেছিলেন যে হয়তো তারা যেটা বলছে সেটাই তো হবে না, এটা নিয়ে কথা হবে বা তারা কাজ করবেন। সব মিলিয়ে কেন আসলে মেয়েদের মন গলাতে শেষ পর্যন্ত ব্যর্থ হলো বাফুফে? এখানে গ্যাপটা কোথায় মনে হচ্ছে? রঞ্জন, যদি আপনি গ্যাপটার কথা বলেন তাহলে কিন্তু এই গ্যাপটার জন্য যদি আপনাদের পিছনে ফিরতে হয়, অর্থাৎ আমাদেরকে কিন্তু গত বছরের অক্টোবরে ফিরে যেতে হবে। অর্থাৎ নারী সাফ চ্যাম্পিয়নশিপে কিন্তু মূলত এই যে আজকের যে অবস্থানে দাঁড়িয়ে মেয়েদের ফুটবলটা, সেটাই কিন্তু সূত্রপাত হয়েছিল সেই অক্টোবরে। অর্থাৎ হেড কোচ যিনি আছেন পিটার বাটলার, তার সাথে কিন্তু একটা দূরত্ব কিন্তু তৈরি হয়ে যায় এবং সেটা স্পষ্টভাবেই কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু ফুটে ওঠে। অর্থাৎ দেখা যাচ্ছে যে পিটার বাটলার তার নিজের যে পরিকল্পনা আছে সেটি আসলে সিনিয়র ফুটবলার পছন্দ করছেন না। তখনই একটা ঋতুপর্ণা চাকমা এবং অন্যান্য যারা সিনিয়র ফুটবলার রয়েছেন তাদের থেকে আসলে যারা ইয়াং ফুটবলার রয়েছেন তাদের প্রতি বেশি আস্থার যে বিষয়টি আছে সেটি আসলে ফুটে উঠছিল। তো সেখান থেকে একটা দ্বন্দ্ব আসলে তৈরি হয়ে গেছিল, একটা ঠান্ডা যুদ্ধ চলছিল সিনিয়র ফুটবলার এবং পিটার বাটলারের মধ্যে। এবং এই যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু ঠিক এই এখন পর্যন্ত কিন্তু চলে এসছে এবং সেই জায়গাটাতে আসলে বারবারই কিন্তু তারা কথা বলার চেষ্টা করে, যেটা আজকে মাথুরা ক্লিয়ার করেছেন। তারা সবসময় কিন্তু চাচ্ছিলেন যে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার করা হোক এবং তাদের মতামত একটা নেওয়া হোক, কিন্তু নারী উইং এর যে বিষয়টি রয়েছে তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দেয়নি। তো এটা কিন্তু মাসুরাদের কথাই ফুটে উঠেছে। এবং সবচেয়ে যে বিষয়টি আসলে পরিলক্ষিত হচ্ছে যে 19 জন ফুটবলার, অর্থাৎ 19 ফুটবলার স্বাক্ষরিত যে চিঠিটি গত বুধবার অর্থাৎ গতকাল কিন্তু তারা বাফুফে বরাবর দিয়েছে। আজকে কিন্তু তারা গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেগুলো আসলে তাদের যে 6 দফা আছে সেটি আসলে উত্থাপন করেছে। এবং সব থেকে যে কনসার্নের বিষয়টি হচ্ছে যে নারী ফুটবলারদের হাত ধরে এত সম্মান এসেছে বাংলাদেশের ফুটবলের, টানা 2 বার নারী সাফ চ্যাম্পিয়নশিপে গৌরব তারা অর্জন করেছে। তো সেখানে কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই ইংলিশের অধীনে তারা কিন্তু কিছুতেই ক্যাম্প করবেন না এবং সেই সঙ্গে অনুশীলন বয়কট তো অনেক পরের কথা, তারা সেই ক্যাম্প ছেড়ে চলে যাওয়ারও কিন্তু ঘোষণা দিয়েছেন। অর্থাৎ এই কোচের অধীনে তারা একেবারেই থাকছেন না, সেটা কিন্তু আজকে গণমাধ্যমে তারা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছেন। শান্ত। হ্যাঁ শুভ, আরও একটা বিষয় এখানে যে সাফের সময়ের ঘটনার কথা কিন্তু বলছিলেন সাবিনারা, এবং কৃষ্ণার সঙ্গেও একটা ঘটনা ঘটেছে সেটাও বলছিলেন। মানসিকভাবে আসলে একটু তাদেরকে বিপর্যস্ত করা হয়, সেই কথাগুলো এসছে। মালয়েশিয়া অথবা সিঙ্গাপুরের একটা ম্যাচের কথা মনে করার চেষ্টা করেছেন। ঘটনাগুলো তো বেশ পুরনো বা অনেক দিন ধরে চলছে। এর মধ্যে কি নারী ফুটবলাররা বাফুফেকে এটা ভালোভাবে জানাননি, কিংবা জানানোর পর কি ফুটবলার এবং বাফুফের সঙ্গে সেভাবে কোনো কথা হয়নি এই বিষয়টা সমাধান করার জন্য? তারা কিন্তু বারবার যেতে আজকে সাবিনা এবং অন্যান্য যারা সিনিয়র ফুটবলার ছিলেন তারা কিন্তু ক্লিয়ার করেছেন যে তারা কিন্তু নারী উইং এর সাথে কিন্তু তারা বসেছেন, তারা কিন্তু বলেছেন তাদের সমস্যাগুলোর কথা। আর সেখান থেকে আসলে তাদের এই যে সমস্যাটা ছিল সেটা কিন্তু আসলে বড় করে দেখা হয়নি। এবং সবচেয়ে বড় যে বিষয়টি নিয়ে এসেছেন, এটা সবচেয়ে সেন্সিটিভ যে ইস্যুটি বডি শেমিং এর যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আজকে তারা উত্থাপন করেছেন। অর্থাৎ রূপমা চাকমার কথা তারা বারবার বলছেন। অর্থাৎ রূপমা চাকমা কিন্তু টানা 2 বার কিন্তু নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক, তো তার উচ্চতা নিয়েও কিন্তু আসলে কথা বলা হচ্ছে। এবং সেই সঙ্গে ফুটবলারদের যে ব্যক্তিগত যাদের যে চাহিদা আছে বা বন্ধু বান্ধবের সাথে বাইরে যাওয়া বা কফি শপে যাওয়া, তো এগুলো নিয়েও কিন্তু বেশ কথা আসলে উঠছে এবং বাফুফে কর্মকর্তাদের কথাও তারা কিন্তু বলছেন। তো এই জায়গা থেকে আসলে নারী ফুটবলের জন্য এটা আসলে কতটুকু শুভকর হচ্ছে সেটা এখনই বোঝা যাচ্ছে। তবে এই নিয়ে কিন্তু বাফুফে এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়নি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিষয়টা নিয়ে তারাও কিন্তু খুব কনসার্ন আছে। এবং সেই সঙ্গে কিন্তু আমরা গতকাল যেহেতু দেখেছি যে টেকনিক্যাল কমিটির যিনি চেয়ারম্যান আছেন তিনি কিন্তু আসলে বলেছেন যে এই বিষয়টা আসলে ফুটবলারদের যে বিষয়টা আছে সেইগুলো মানে কোচ নির্ধারণের ক্ষেত্রে তাদের কিন্তু কোনো চাওয়া পাওয়ার বিষয়টি কিন্তু যে নাই, সেটা কিন্তু একেবারে গণমাধ্যমে তিনি পরিষ্কার করে দিয়েছেন। তো অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোই আসলে ঘুরে ফিরে আসছে নারী ফুটবলে। শুভ, বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক, কিন্তু আমরা অলরেডি দেখছি এই দলটা থেকে এই এতগুলো আমরা উপলক্ষ পেয়েছি আসলে সাফ থেকে। এটার মেইন রিজনই ছিল এদের বন্ডিং, কিন্তু অলরেডি সিনিয়র জুনিয়র দুইটা গ্রুপে আমরা ভাগাভাগি হয়ে যেতে দেখছি। আপনার কাছে কি মনে হয় এইটা পরবর্তীতে আসলে ফুটবলে কতটা ইফেক্ট ফেলতে পারে, আর কত বড় থ্রেড মনে হচ্ছে আপনার কাছে? না, সাবিনা কিন্তু একদম শেষ মুহূর্তে কিন্তু তার কথা একটা স্পষ্ট করেছেন যে তাদের এই সিদ্ধান্তে কিন্তু সিনিয়র এবং জুনিয়র তাদের মধ্যে কোনো বিভেদ পড়ছে না। অর্থাৎ তিনি কিন্তু বলেছেন যে আমরা 10-12 বছর বা 14 বছর আমরা জাতীয় দলকে সার্ভিস করেছি, তা আমরা হয়তো অনেক কিছু দিয়ে ফেলেছি, হয়তো আর কিছু দেওয়ার নেই, যে কারণে আসলে বাফুফে থেকে ওভাবে করে তাদের যে চাওয়া পাওয়া সেগুলো আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিন্তু সিনিয়র জুনিয়র যে দ্বন্দ্বের কথা যদি আমরা বলে থাকি সেটা আসলে একেবারেই নেই, সেটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন সাবিনা। তবে জুনিয়র যে ফুটবলার রয়েছেন ক্যাম্পে, তো তাদের
সঙ্গে আসলে কথা বলা হয়নি, মানে কথা বলা হয়নি এটা আসলে ভুল হবে। আর তারা আসলে কথা বলতে চাচ্ছেন, তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে গণমাধ্যম এড়িয়ে যাচ্ছেন, কথা বলতে গেলেও আসলে তারা সরে যাচ্ছেন সে জায়গা থেকে। তো সেক্ষেত্রে আসলে কথাটা না বললে কিংবা তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যদি উদ্ঘাটন করতে যদি নারী উইং যদি যথাযথ পদক্ষেপ না নেয়, এই সমস্যা কিন্তু আরো সামনে ঘনীভূত হবে। একেবারে শুভ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। হোপফুলি এগুলো বড় কোনো আসলে বাধা তৈরি করবে না নারী ফুটবলে বাংলাদেশের।